হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো সারাদিন কি করি সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তা দেখতে থেকো। আর এইদিকে দেখো আমার ছেলে এই যে শুয়ে রয়েছে, আমার বিছনা কিচ্ছু তোলা হয়নি। কি অবস্থা খাটের উপরটা দেখো। দৌড়ে এসছে, দৌড়াতে গেছিল, এসে এখন এই যে নিমকি খাচ্ছে খাটের উপরে শুয়ে শুয়ে। দেখো, আর ওদিকে আমার আশিবাসি কাজ সবই সারা হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলের বাবা গেছে বাজারে, এখন বাজার থেকে আসেনি। ও বাজার থেকে আসলে দেখি কি নিয়ে আসে, তারপরে রান্না হবে। এমনি ভাত বসিয়ে দিয়েছি। বাজার দিয়ে নিয়ে এসছে পটল আর আলু, আর এদিকে এই যে চিংড়ি মাছ কাটা হচ্ছে। ইনি চিংড়ি মাছ কেটে দিচ্ছে। দোকানে নিয়ে যা ঠিক করতে, সাইকেল ঠিক করতে বসেছে। ভালো করে ঠিক করা হয় না সাইকেলটা। এই যে ইনি এখন খাচ্ছে টক, খাচ্ছে পটল চিংড়ি দিয়ে। খাওয়া দাওয়া করে এখন কাজে বেরোবে। আমি এখন এগুলো যাবো মিলতে। যে বিছানা তোলা হয়ে গেছে, আর এই যে ছেলে বই নিয়ে বসবে বললো, একটা খাটে আছে। আর এই যে মশার ব্যাট, এটাকে কিনেছে। আগে একটা কিনেছিল, সেটাও দুদিন ইউজ করার পরে সেটা বাদ হয়ে গেছে। আবার এটা নিয়ে এসছে। এটা মাঝখানে একটু চার্জ দিতে বসিয়েছি, আর স্লিপকে পড়ে গেছে বোর্ড থেকে, তো তারপর থেকে আর এটা চলছে না। আর এখন আমি মুড়িটা ঢেলে নেব। সকালবেলা মুড়ি খাওয়া হয়েছে সেইভাবে। এই যে প্যাকেট খোলা, কাল রাতে নিয়ে এসেছিলো মুড়িটা, এখন ঢালবো। ওর মধ্যে কতগুলো নিমকি আছে, এর মধ্যেই ঢেলে দিচ্ছি। যে ভাত নিয়ে বসে পড়েছি। আগে ছিল এই যে পটল চিংড়ি, আগেও বলেছিলাম, আবার দেখিয়ে দিলাম। আর আমগুলো টক। স্নান সেরে এই উঠলাম। ওদিকে ছেলেকে বলছি স্নান করতে, স্নান করার নাম নেই। কখন থেকে বলছি চান করতে, হ্যাঁ এখন 2টো বাজে। খাওয়া দাওয়া করবো না নাকি? কি রে কোট, দেখো এই যে গেম খেলেই যাচ্ছে। এই জামা কাপড় কিছু শোকায়নি, ভাপা ভিজে। আর এখন বাইরেও কিছু, এই যে এখন স্নান করে উঠলাম, সেই জামাগুলো বাইরে মেলে দিয়েছি। আজকে মনে হয় না শুকোবে। এই জানলাটার কাজ দেখতে পাচ্ছ, এই যে খুলে গিয়েছিল, তাই পুডিং দিয়ে লাগিয়ে দিল বড়মশাই। 5 টাকার পুডিং নিয়ে এসছে, হয়নি এখনও। এই যে নিচের দিকটা বাকি রয়েছে, কালকে দিয়ে দেবে। এখানে কালকে এখানটা একটা গেঞ্জির মতো দিয়ে দিয়েছিলাম, মানে যাতে বিড়াল টিড়াল না ঢুকতে পারে। কাজ ছিল না, তা নোংরা এনে কিসে খেয়েছে, চাটা ধুয়ে দিয়েছি জল দিয়ে। বিড়ালে টিড়ালে হয়তো খেয়েছে।
আর ছেলে এই যে বাদাম এনে দিয়েছে। কি বাদাম এগুলো কি বলো তো? কি বাদাম? আমান বাদাম। তোমরা বলো কি বাদাম? চেনো নাকি বলো তো কমেন্ট বক্সে বন্ধুরা। হাজবেন্ড ভাত খাচ্ছে, তো ভাত দিয়ে আসলাম। কাজের থেকে এসে এই কাজ শুরু করে দিয়েছে। বাদামটা খেতে দারুণ, হেভি টেস্ট। বাবু বাবু কত করে নিয়েছে সব? 20 টাকার। ভালো তো খেতে, টেস্ট আছে। 20 টাকা 22। বারবার দেখাচ্ছিলাম কেন? ভালো করে দেখানোর জন্য। আমার ক্যামেরাটা অতটা ভালো না তো। সাদা বাদামটা ভেতরটা, আমি কিন্তু দেখিনি সাদা কিনা। ড্রিল মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই হাজব্যান্ড বসে বসে ঠিক করছিল। আর এই ছেলে গেল ওর বাবার কিছু জিনিস নিয়ে দোকানে, কাজের জিনিস ঠিক করতে দিতে গেল। আর এদিকে আমি জামা কাপড় তুলে নিয়ে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে, সেই দুপুরে ঘুমিয়েছি আর একটু আগে উঠলাম। আর হঠাৎ করে পায়ে ভীষণ যন্ত্রণা করছিল, দুই পা এখনো পর্যন্ত যন্ত্রণা করছে। ঈশ্বরের নাম করে করে একটু তেল দিলাম, একটু কম আছে। এত যন্ত্রণা করছিল বাবা, আমার চোখে পুরো জল বেরিয়ে গেছে। চা করে নিচ্ছি। ছেলে চলে আসলো বাড়ি, চা বসিয়ে দিয়েছি। দেখি চা পাতা অল্প আছে, কি করবো আর বলতে আমার মনেই নেই যে চা পাতা কম আছে। আর এদিকে ওর বাবা গেল হচ্ছে বাজারের দিকে গেল। বললাম চা খেয়ে যাও, বললো না খাবে না। আচ্ছা না আমি খাবো না, মেশিনটা যেহেতু খারাপ হয়ে গেছে মনটা খারাপ। এই যে এখানে চা নিয়ে বসে পড়েছি সন্ধ্যাবেলায়। সকালে যে রুটি নিয়ে এসেছিল, সে যে রুটি ছিল সেটা এখন নিয়ে আসলাম। এই রুটি একদম ভালো লাগে না আমার খেতে। বদমাস আছে, নিজে অর্ধেক খাবে, খেয়ে আমাকে দিচ্ছে। মুড়ি খেয়ে চামড়ি খেয়ে করতে পারছি। এখন বাসন মেজে আসলাম আর একটু জল তুললাম। আর এদিকে দেখো ছেলে আমার এই যে বই নিয়ে বসেছে, ফাঁকি মারছে। ফাঁকি বাজে এখন, পড়াশোনায় যদি ফাঁকি মারতে পারে সে এমনই একজন, সে হলো এই যে আমার ছেলে, 1 নম্বর ফাঁকি বাজে পড়াশোনায়। আর এদিকে হাজব্যান্ড ফোন করলো, বললো যে রাত্রে কি খাবে। তাই বললাম যে রাত্রে ভাত খাবো না, ভাত আছে, তারপর সকালে তরকারি আছে, টক আছে, তো রুটি আর তরকা আনতে বললাম, দেখি কি আনে। এই পাশ বালিশটাই ঘর করালাম। আর হালকাতায় যাওয়ার কথা ছিল আমার আর এই সামনে বাড়ির একটা বউয়ের, তো ও বললো যে যাবে দিদি। আমি বললাম না যাবো না, আমার পায়ে ব্যথা হচ্ছে, কার্ড দিয়ে যেহেতু নিমন্ত্রণ করেনি আর মুখে বলেছে সেরকম তো কোনো টাকা পায় না আমার কাছে, যে যেতেই হবে। ভালো লাগছে না।
এদিকে ছেলের বাবা আর ওরা একটা বন্ধু, এই দুজনে মিলে এখন ড্রিল মেশিনটা নিয়ে বসেছে। আর এদিকে রুটি তড়কা এনে দিল, বললো তোমরা খেয়ে নাও, গরম গরম আছে। তো ওর জন্য আমি আলাদা করে সাইডে সরিয়ে রেখেছি, আর ছেলেকে বলেছি তুই খা। এবার ও আর আমি দুজনে বসে গেছি খাটের উপরে নিয়ে। দেখো রুটি আর তড়কা, খাটের উপরে যেহেতু খেতে নেই, কিন্তু কি করব, ছেলে বলছে এখানেই দাও, ওই ঘরে ওরা কাজ করছে, আমি যাব না খেতে, তাই খাটের উপরে দিয়ে দিলাম। এখন ও আর আমি দুজনে মিলে বসে বসে টুকটুক করে একটু খাবো। আর এই মুসুরির ডাল দেওয়া তো ভীষণ পেটে ব্যথা করে, আমি খেতে পারি না, আমার পেটের মধ্যে যন্ত্রণা হয়। আর এদিকে আমি ওই ঘরে একটু সাজুগুজু করে রিলস বানাচ্ছিলাম। এই যে দেখছো লিপস্টিক পরা আছে, অনেকেই বলতে পারো যে লিপস্টিক পরে খাচ্ছ, তো না, আমি রিলস করছিলাম। এরই মধ্যে ওর বন্ধু আর হাজব্যান্ড ঘরে ঢুকেছে, আর আমি তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে এই ঘরে চলে এসেছি। তো ওদের সামনে তো রিলস বানানো যায় না, তো তারপর হাজব্যান্ড বললো যাও তোমরা খাওয়া দাওয়াটা করে নাও, তা নাহলে রুটিটা আর তরকাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমরা দুইজন এখন মা আর ছেলে বসে একটু খেয়ে নিচ্ছি, আর ওরা ওদিকে ওই ঘরে কাজ করছে। আর ড্রিল মেশিনটা খারাপ হয়ে গেছে বলে মনটা খুব খারাপ। এদিকে বিছানা আমাদের কমপ্লিট, এখানটা আমি শোবো। আর এখন বাজে, দেখো এখন বাজে প্রায় 5 মিনিট ফাস্ট আছে, 11টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে, না 15 মিনিট মতো বাকি আছে 11টা বাজতে। ছেলে গেছে টয়লেটে, বলছে মা আমি টয়লেট থেকে এসে তারপরে বই নিয়ে বসবো, দেখি কেমন রাত জেগে বই নিয়ে পড়ে। বই নিয়ে একদমই বসতে চায় না বন্ধুরা, কী বলবো, সামনে মাধ্যমিক, যদি এরকম করে বলো তো কী করবো, এই টেনশনে আর ভালো লাগে না। আবার ছেলে মেয়েদের কিছু বলাও যায় না, বেশি কিছু বললে আবার ক্ষতি, কী করে বলবে কোনো ঠিক নেই, বুঝিয়ে সুজিয়ে নিয়ে চলার মতন আর কি চলছি। এদিকে হাজব্যান্ড আসলো, ও বললো আমি একটু বেরোবো, কাজের সাইড দিয়ে ফোন করেছে যে কাজের ব্যাপারে একটু কথা বলবে, তো সেই জন্য দেখা করতে গেল একজনের সঙ্গে। ওর আসতে একটু রাত হবে, বলছে যে খাওয়া দাওয়া করে আসবে, ওখানে রুটি মাংসর ব্যবস্থা করা আছে, তাই বললো। আর তড়কা রুটি আমি ওর জন্য রেখে দিয়েছি, যাওয়ার সময় আমি একটু খাইয়ে দিয়েছিলাম, বলছে আমি খাবো না, এসে তারপর খাবো, যদি ওখানে দেখি যদি কোনো ব্যবস্থা না থাকে তারপর এসে খাবো। ছেলে বলেছিল ও রাত্রিরে রাত জেগে পড়বে, ওর বাবা আসা অবধি, দেখা যাক দেখি কতক্ষণ বই নিয়ে পড়ে। এখন প্রায় 11টা বাজতে যায়, দেখি কতক্ষণ বসে বই পড়ে। পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে, কটা অবধি ও বই পড়েছে। এখন বাজে 1:30, আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন আসলো বাড়ি এসে প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে নিল। তো চলো বন্ধুরা, আর করবো না, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট।